আজকের আমরা কিছু অঙ্ক এখানে দেখব। দেখো, সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের অনুপাত হচ্ছে 1:9। উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত কত? এইটা হচ্ছে সমগ্র পৃথিবী। এই সমগ্র পৃথিবী, যেখানে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত কত বলেছে, এখান থেকে বলে দিয়েছে 1:3 সমগ্র পৃথিবীতে। আর এইটাকে মনে করো উত্তর গোলার্ধ, আর এইটাকে মনে করো দক্ষিণ গোলার্ধ। এবং এই দক্ষিণ গোলার্ধে কত বলেছে? দক্ষিণ গোলার্ধে বলে দিয়েছে 1:9। এই অঙ্কটা কীভাবে সলভ করব? দেখো, 1:3 মানে কত? এইটা হচ্ছে 4। আর এখানে দেখো 1:9 মানে এইটা হচ্ছে 10। এই 4 আর 10-এর গুণ করে দাও। 4 আর 10-এর গুণ করলে 40, 40কে ডবল করে দাও 80। তাহলে সমগ্র পৃথিবীটাকে আমরা এইভাবে, সমগ্র পৃথিবীকে কীভাবে ধরবো? এইটা 4 আছে, এইটা 10 আছে, এটাকে গুণ করে দাও। 4 10-কে 40, 40কে ডবল করে দাও, তাহলে সেটাকে ডবল করলে 80। তাহলে সমগ্র পৃথিবীটা হচ্ছে 80। এই হচ্ছে সমগ্র পৃথিবী হচ্ছে 80। ঠিক আছে, এবার এই সমগ্র পৃথিবীতে জল এবং স্থলের অনুপাত কত? এইটা হচ্ছে 1:3 অনুপাতে আছে। তাহলে 1:3 অনুপাতে হলে 4-এর ভ্যালু হচ্ছে 80, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 20। তাহলে 1-এর ভ্যালু যদি 20 হয়, আর 3-এর ভ্যালু কত হবে? 3-এর ভ্যালু হবে 60। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 20 আর এই হচ্ছে 60 হলো 60। তাহলে সমগ্র পৃথিবীতে জলের পরিমাণ হচ্ছে 20 এবং স্থলের পরিমাণ হচ্ছে 60। এবার যদি সমগ্র পৃথিবী যদি 80 হয়, তাহলে দক্ষিণ গোলার্ধ আর উত্তর গোলার্ধ কী হবে? 40 আর 40। তাহলে এটা কত হবে? এইটা হয়ে যাবে 40। এবার এইটা কত রেশিওতে ভাগ হচ্ছে? 1:9 অনুপাতে ভাগ হচ্ছে। মানে 10-এর ভ্যালু 40 হলে 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হচ্ছে 4। মানে দক্ষিণ গোলার্ধে জল হচ্ছে 4, আর দক্ষিণ গোলার্ধে মানে স্থলের পরিমাণ কত হচ্ছে? 4 লং 36। 10-এর ভ্যালু যদি 40 হয়, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 4। 1-এর ভ্যালু 4 লিখলাম। 1-এর ভ্যালু 4 হলে 9-এর ভ্যালু কত? 4 লং 36। তাহলে এই হচ্ছে আমার দক্ষিণ গোলার্ধে, এইটা হচ্ছে জল আর এইটা হচ্ছে স্থল। আর 20টা হচ্ছে সমগ্র পৃথিবীতে জল, আর সমগ্র পৃথিবীতে স্থল হচ্ছে এইটা 60। তাহলে উত্তর গোলার্ধে কী করব? সমগ্র পৃথিবী থেকে যদি আমি দক্ষিণ গোলার্ধের এইটা বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? এখান থেকে 16, আর এইটা কত হবে? 60 থেকে যদি আমি 36 বাদ দিয়ে দিই, এইটা হবে 24 হয়ে যাবে। তার মানে 16:24। 8 দিয়ে কাটলে এইটা হয়ে যাবে 2:3। এই 2:3 হচ্ছে উত্তর গোলার্ধে জল এবং স্থলের অনুপাত। সেকেন্ড কোশ্চেন দেখো, বলেছে কোনো পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নাম্বার পাওয়া যায়। মানে একটা কোশ্চেন যদি ঠিক করা হয়, তাহলে 4 নম্বর পাওয়া যায়, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। মানে একটা যদি রং করা যায়, তাহলে -1। একটি ছাত্র 75টি কতগুলো প্রশ্ন আছে এখান থেকে? 75টি প্রশ্ন আছে। এতগুলো প্রশ্ন, 75টি কোশ্চেন। সে কত নাম্বার পেয়েছে? 125 নাম্বার পেলে সে কটি সঠিক উত্তর করেছে? দেখো, এই অঙ্কটা অ্যালিগেশন দিয়ে করা যাবে। টোটাল কতগুলো কোশ্চেন আছে? 75টা কোশ্চেন আছে। এবার একটা কোশ্চেনের যদি একটা কোশ্চেন ঠিক করলে সে 4 নাম্বার পাবে। আবার একটা কোশ্চেন যদি সে ভুল করে, -1 পাবে। ঠিক আছে, কতগুলো টোটাল কোশ্চেন আছে? 75টা কোশ্চেন। মনে করলাম সে 75টা কোশ্চেনই ঠিক করেছে। তাহলে 75টি কোশ্চেন ঠিক করেছে। তাহলে 75টি যদি কোশ্চেন ঠিক করে, তাহলে 75 × 4। ঠিক আছে, 75 × 4 হবে। আবার মনে করলাম 75টি কোশ্চেন সে ভুল করেছে, তাহলে কত হবে? এক নাম্বার তো কাটা যাবে, তাহলে -1 × 75। তাহলে কত হচ্ছে এখানে? 4 × 5 = 20,
4 সাইতে 28, 300। আর এখানে কত হবে? এখানে হবে এইটা হচ্ছে 300 আর এইটা হচ্ছে হবে -75। এবার এটাকে অ্যালিগেশন লাগাবো। দেখো কত নাম্বার পেয়েছে এখানে? 125। মানে আমি মনে করলাম 75টাই সে ঠিক করেছে। তাহলে একটা কোশ্চেনের জন্য যদি 4 নাম্বার হয়, মানে একটা কোশ্চেন ঠিক করলে, তাহলে 75টা কোশ্চেনের জন্য 75 × 4 300 নাম্বার পেয়েছে। আবার আমি মনে করলাম 75টা সে ভুল করেছে, তাহলে একটা কোশ্চেনে যদি -1 হয়, তাহলে 75টা কোশ্চেনের জন্য কতগুলো নেগেটিভ হবে? -75 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 300 আর এটা হচ্ছে -75। আর এখানে বলেছে 125 নাম্বার পেয়েছে। তাহলে দেখো এবার -75 থেকে 125 বড়, তার মানে কি বড় থেকে ছোট। সবসময় বিগ নাম্বার টু স্মল নাম্বার। 125, এটা কত হবে? তাহলে 125 থেকে -75 বিয়োগ করছি, মানে কি 125 মাইনাসে মাইনাসে +75, মানে এখানে কত হবে? এখানে 200 হয়ে যাবে। এটা রেশিও। এইটা হচ্ছে তোমার এখানে যেটা বার হবে সেটা হচ্ছে নাম্বার অফ কোশ্চেনের রেশিও, ঠিক আছে। আর 125 থেকে যদি 300 বাদ দেওয়া যায়, তাহলে এটা হচ্ছে 5, তাহলে এটা হবে 175। 25 দিয়ে কাটলে দেখো এইটা হচ্ছে 8 25-এ 200, আর এটা হচ্ছে 7 25-এ 175। তাহলে 8:7 রেশিওতে হচ্ছে হবে। এবার দেখো টোটাল কতগুলো কোশ্চেন ছিল? 75টি কোশ্চেন। তাহলে 8 আর 7 কত হচ্ছে? 15-র ভ্যালু হচ্ছে 75। 8 আর 7 15-র, দেখো এখানে তাহলে 15-র ভ্যালু যদি 75 হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হচ্ছে 5, এর ভ্যালু হচ্ছে 5। এবার প্রশ্ন করেছে টোটাল সে কতগুলো কোশ্চেন ঠিক করেছে। টোটাল কতগুলো কোশ্চেন ঠিক করেছে? 8টা কোশ্চেন ঠিক করেছে, কারণ এইটা এতগুলো কোশ্চেন ঠিক করেছে এবং এতগুলো কোশ্চেন সে রং করেছে। তাহলে 8-এর জন্য কত হবে? 8 × 5, 40 নাম্বার সে পাবে। 40 নাম্বার পাবে। এবার দেখো নেক্সট কোশ্চেন বলেছে একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে 70টি প্রাণী আছে। কতগুলো প্রাণী আছে এখানে? টোটাল 70টা প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা হচ্ছে 180। তার মানে আমরা লেগটাকে টার্গেট করবো। এই লেগ, তাহলে এখানে হচ্ছে অ্যানিম্যালের সংখ্যা, ঠিক আছে। এই হচ্ছে লেগ, এইটা মনে করো লেগ অফ হেন, এইটা লেগ অফ ছাগল মানে গোট, আর এইটা মনে করো এইটা হচ্ছে মোট যে পায়ের সংখ্যা যেটা আছে, এইটা হচ্ছে 180। দেখো এবার দেখো মুরগির কটা পা? একটা হেনের কটা পা আছে? 2টো পা। আর একটা যদি গোট বলি, তার কতগুলো পা আছে? 4টে পা আছে। এর হচ্ছে 4টে পা। এবার আমি মনে করলাম 70টি হচ্ছে হেন আছে। তাহলে 70টা যদি হেন হয়, তাহলে একটা হেনের জন্য 2টো পা। তাহলে 70টা হেনের জন্য কটা হবে? 140টা পা। মনে করলাম 70টি ছাগল আছে। তাহলে 70টা যদি ছাগল হয়, একটা ছাগলের জন্য যদি 4টে পা হয়, তাহলে 70টা ছাগলের জন্য 4 7-এ 280টা পা হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে মাঝখানে কি বসবে? এখানে মাঝখানে বসবে 180, ঠিক আছে। এখানে বসবে 180। এবার দেখো বিয়োগ করো 180 আর 280, মানে এটা করলে কত হবে? 100, দেখো এইটার থেকে এইটা বড়, এইটার থেকে এইটা বড়। তাহলে 280 থেকে যদি 180 বাদ দেওয়া যায়, 100 হলো। আর এইটা হচ্ছে কত? 180 থেকে 140 বাদ দিলে এইটা হয়ে যাবে 40। তাহলে এই শূন্য কাটলো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, মানে 5:2 রেশিও হয়ে গেল। এবার দেখো এই 7-এর ভ্যালু হচ্ছে 70, এই 7-এর ভ্যালু হচ্ছে
70, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হবে 10। তাহলে হেন আছে কত? হেন আছে 5-এর ভ্যালু কত হবে? 50, আর গোট আছে 20। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 80 টাকা কেজি দরে চায়ের সাথে 140 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিতের দাম হবে 120 টাকা? সবসময় মনে রাখবে এটার ট্রিক্স হচ্ছে এরকম, সিপি 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 আর এই জায়গাটা হচ্ছে কোয়ান্টিটি, মানে এই জায়গাটা হচ্ছে কোয়ান্টিটি। এইটা মনে করো CP1, এটা CP2, আর এইটা মনে করো মিক্সড সিপি, এইটা কোয়ান্টিটি রেশিও হবে। তার মানে কি হবে এখানে বাংলায় বললে, এইটা ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 1, এটা ক্রয় মূল্য 2, মানে এই একটা, আর এখানে হচ্ছে এই একটা ক্রয় মূল্য, মানে মিক্সড ক্রয় মূল্য। আর এই জায়গাটা হবে কোয়ান্টিটি, মানে কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। ঠিক আছে, এবার একটা এখানে লক্ষ্য করতে হবে, অনেক সময় এই জায়গাটায় সিপি না বলে দিয়ে এই জায়গাটায় এসপি বলে দেয়, তখন এসপিটাকে সিপিতে চেঞ্জ করতে হবে, বা সিপিকে এসপিতে, এরকম একটা ব্যাপার থাকবে। দেখো এখানে কীভাবে অঙ্কটাকে ট্র্যাকেল করবো, দেখো 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 কীভাবে অঙ্কটাকে ট্র্যাকেল করতে হচ্ছে, ভালো করে লক্ষ্য করো। তাহলে এখানে বলেছে 80 টাকা কেজি ধরে, তাহলে এখানে কি লিখলাম? এখানে লিখলাম 80, এখানে লিখলাম হচ্ছে 80, এইটা হচ্ছে 140 টাকা, এইটা লিখলাম 140 টাকা, আর এইটা হচ্ছে 120 টাকা। তাহলে 120 থেকে 80 বিয়োগ দিলে এইটা হয়ে যাচ্ছে 40, আর এইটা হচ্ছে 20। ঠিক আছে, 80, 140, 120, তাহলে এটা হচ্ছে 40, এটা 20, তাহলে এখানে করলে কত হচ্ছে? কাটলে এই রেশিওটা হয়ে যাবে 1:2। তাহলে কী অনুপাতে মেশাতে হচ্ছে? 1:2 অনুপাতে মেশালে এটা অ্যান্সার হবে। এই অঙ্কটা ইজি অঙ্ক, বুঝতে পারলেন? নেক্সট এই অঙ্কটা দেখো, বলেছে 20 টাকা কেজি দরে কত কেজি ডালের সাথে, তাহলে এখানে এই অঙ্কটা কিন্তু দেখো 20 টাকা কেজি দরে কত কেজি ডালের সাথে 28 টাকা কেজি দরের 30 কেজি ডাল, তাহলে এই যে 30 কেজি, এইটা কিন্তু 30 কেজি বলেছে, মানে কোয়ান্টিটি বলেছে। মিশ্রিত করলে 31.20 টাকা কেজি দরে বিক্রি করলে, দেখেছি এইটা হচ্ছে বিক্রয় মূল্য বলে, তার মানে কী হবে এখান থেকে? দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কটা। বলেছে কত? 20 টাকা কেজি দরে, তাহলে এখানে 20 টাকা কেজি, এটা তো ক্রয় মূল্য, এটা তো এই একটা ক্রয় মূল্য, মানে 20 টাকা পার কেজি, মানে 1 কেজির দাম 20 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য একটা আছে। আর একটা আছে এখানে মনে করো 28 টাকা পার কেজি, এই একটা আছে। ঠিক আছে, এবার এখানে কি বলেছে, এবার এখানেও তো সিপি হবে, এই জায়গাটাও সিপি হবে। এখানে কি হবে দেখো, বলেছে 31.20 টাকা কেজি দরে বিক্রয় করলে 20% লাভ হয়। আমি এখানে সিপি কত কি জানি, এই জায়গাটায় সিপি কি জানি? এখানে তো বিক্রয় মূল্য বলে দিয়েছে, এখানে কত হবে? তাহলে কী হবে, মনে করো এখানে সিপি, তাহলে সিপির উপরে 20% লাভ। ভালো করে দেখো,